ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পরে পবিত্র কোরআনে কারীমের যে তাফসীরে বসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল মাউন থেকে 7টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে 7টি আয়াত আছে আর একটা রূপ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয় আলোচনা করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো প্রতিদান দিবস সম্পর্কে, আর একটি হলো যারা মিসকিনদেরকে, অসহায়দেরকে খাদ্য দেয় না, খাদ্য দিতে উৎসাহিত করে না, তাদের বিষয়ে আলোচনা করেছে। তারপরে যারা নামাজে গাফেল, নামাজ পড়ে না অথবা নামাজ পড়লেও সুন্নত তরিকায় নামাজ আদায় করে না, তাদের বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আরেকটি বিষয় প্রতিবেশীর হক, প্রতিবেশীর বিষয়ে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কোরআনে কারীমের বিষয়বস্তু হলো মানুষ, মানুষ কিভাবে ভালো হবে, মানুষ কিভাবে সুন্দর হবে, তার জীবন কিভাবে সুন্দর হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন এই পৃথিবীর বুকে নাযিল করেছেন। মানবতার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করেছেন। মরহুম ইকবালের ভাষায় उतर कर हिरा से घारे उतर से हिरा से सूय कौम आया और एक नुस्खा कीमिया साथ लाया। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহা থেকে নেমে আসলেন আর মানব জাতির কাছে একটি পরশ পাথর নিয়ে আসলেন। সে পরশ পাথর হলো কি? কোরআনে কারীম। পরশ পাথরের নাম কি বলেন? কোরআনে কারীম। এই কোরআন পরশ পাথর, যেই কোরআনের সংস্পর্শে আসবে, কোরআনের কাছে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আলোকিত এবং স্বর্ণের মতো উজ্জ্বল মানুষ বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, কোরআনের তরজমা শুনলেই হেদায়েত। কারণ কোরআন পুরোটাই হেদায়েত। যেখান থেকে তেলাওয়াত করা হয়, যেখান থেকে কি হোক তাফসীর করা হোক, শুনলেই মানুষের জন্য ফায়দা। কারণ এটা নূর বলা হয়েছে, ওয়ালাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে আমি একটা নূর পাঠাইলাম, স্পষ্ট একটা হেদায়েতের কিতাব পাঠাইলাম। নূর বলতে অর্থাৎ নূরওয়ালা কিতাব, অর্থাৎ যারা এই কিতাব পড়বে, এই কোরআন যারা পড়বে, আল্লাহ তাআলা তাদের আলোকিত মানুষ বানায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফল দিবসকে অস্বীকার করে? আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ইতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়? এবং মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। এখানে কয়েকটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে, মূলত আরবের মধ্যে তো অনেক এরকম ব্যক্তি ছিল যারা প্রতিদান দিবসকে অস্বীকার করত। যেরকম আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, ওলীদ ইবনে মুগীরা। বিশেষ করে ওলীদ ইবনে মুগীরার কথা এই সূরার মধ্যে বিশেষভাবে বলা হয়েছে। সে এমন তো আখিরাতে বিশ্বাসই করতো না, আবার এতিম গরিব মানুষের গলা ধাক্কা দিয়ে বের করত, আবার নেতাগিরি করতো, কিন্তু মানুষকে খাওয়াইতো না। নেতাগিরি করতে গেলে কিন্তু খাওয়াইতে হয়, কিন্তু সে কাজটা করতো না। এই জন্য আল্লাহ তাআলা তার সমালোচনা করছে। এখানে কোরআনে কারীমের সূরা ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন, এখানেও প্রতিফল দিবস বলা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব, সারা জাহানের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। সদস্য হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরি
রহমতুল্লাহ আলাই রবের এক তাফসীর করছেন, রব মানে হলো বিধানদাতা। সবাই তো এটা বলে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, কিন্তু রব এর আর এক অর্থ হলো কি? বিধানদাতা। অর্থাৎ মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য বিধানও তিনি আল্লাহ তাআলাই দিয়েছেন। আর রহমান রহিম, তারপরে রবের আর একটা পরিচয় দিয়েছেন, যিনি রহমান রহিম, সীমাহীন দয়া। রহমানের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাইকে খাওয়াচ্ছেন। কিয়ামতের দিন আল্লাহ শুধু রহিম হয়ে যাবেন, আল্লাহ তাআলা এদের দিকে আর তাকাবেন না। এখন সবাইকে খাওয়াতেছে, যে আল্লাহকে মানে তাকেও খাওয়াচ্ছেন, আর যে আল্লাহকে মানে না তাকেও কি আল্লাহ খাওয়াচ্ছেন। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটা আর করবেন না, ছাড় দিবেন না। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। দিন শব্দের অর্থ অনেকগুলা, তাফসীরের কিতাবের মধ্যে 12টা শব্দ, এই দিন শব্দের 12টা অর্থ আছে। মালিক ইয়াউমিদ্দিন, দিন মানে সংবিধান, দিন মানে কি? সংবিধান। দিন মানে হলো ভিত্তি, এরকম অনেকগুলো অর্থ আছে। যাই হোক, এখানে বলা হয়েছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে কর্মফল দিবসকে অস্বীকার করে। আজকে যে পৃথিবীতে নাস্তিক যারা আছে, তারা এমনিতে দুনিয়া সৃষ্টি হয়ে গেছে এটা তারা মনে করে। এটা মনে করে না যে আল্লাহ সৃষ্টি করছেন, আমরা ভালো মন্দ যাই কিছু করি না কেন আল্লাহ তাআলা এর ফল আমাদেরকে দিবেন। কিন্তু একটা দল আছে যে তারা এটা বিশ্বাস করে, তার মনে হয় এটা খাইছি, বাস খাওয়া দাওয়া ফুর্তি করো, বাস এই যথেষ্ট, মরে গেলে শেষ। পৃথিবী এমনিতে হয়েছে, আবার এমনিতে পৃথিবী কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহ বলছে তা না। এই সমস্ত কাফেররা যা বলে কথা কি না? ঠিক না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এবং ওই সমস্ত লোক যারা ইয়েতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। পৃথিবীর মধ্যে যত গরিব অসহায় মানুষ আছে, তাদের সবচেয়ে অসহায়দের একটা স্তর হলো ইয়েতিম। এখন আমরা তো যাকে থেকে ইয়েতিম বলে ফেলি, আসলে ইয়েতিম মানে নাবালেগ, যার বাপ নাই, মা নাই, 12 বছর বালেগ হওয়ার আগ পর্যন্ত ইয়েতিম থাকে। বালেগ হয়ে গেলে আর ইয়েতিম থাকে না। কিন্তু ব্যাপকভাবে এখন আমরা ইয়েতিম বলি। অনেক মাদ্রাসা আছে ইয়েতিমখানা রাখে, কিন্তু ইয়েতিম নাই। একসময় ছিল কয়েকজন, ওই হিসেবে বলে আর কি, কিন্তু আসলে সব জায়গায় ইয়েতিম পাওয়া যায় না। ইয়েতিম পাওয়া তো একটু সহজ না। ইয়েতিম পাওয়া কি? কারণ সবাই এরকম ধরনের দায়িত্ব। ওই যে আজিমপুর ইয়েতিমখানা আছে একটা, সেখানে সব তো বড় বড় সব বয়স্ক, কি কয়, কলেজে পড়তেছে, বিভিন্ন জায়গায় পড়তেছে, কিন্তু ওখানে ফ্রি পড়ে আর কি, ফ্রি পড়ে। ওখানে এতিমখানা মনে করে অনেকে মানুষের খাবার দাবার দিয়ে যায়। তো গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না। রাসূল বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়তীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতের মধ্যে এভাবে থাকবো। সুবহানাল্লাহ। অর্থাৎ কাছাকাছি অবস্থান করবে, একেবারে কাছাকাছি। আমি আর এতিম কি কাছাকাছি অবস্থান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাড়িতে একবার এক মা আসলেন 2 মেয়েকে নিয়ে। বুখারীতে হাদিস আছে। মা নিয়ে আসার পরে আম্মা যারা আসে কি করবেন, মাত্র 2টা খেজুর আছে, তো খেজুরগুলো ভাগ করলেন, ভাগ করে 2 বাচ্চাকে দিলেন, মাকেও দিলেন। কিন্তু মা কি করলো, নিজের ভাগ না খেয়ে কি করলেন, তার মেয়েকে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল যখন বাসায় ফিরলেন, আম্মা যারা এসে বললেন, হুজুর বাসায় তো এরকম আসছিল একজন এতিম, 2 বাচ্চা নিয়ে আসছে, পরে আমি দিছি, মা না খেয়ে তার সন্তানকে খাওয়ালেন। বুঝে যে মা যে কষ্টটা করলো, বুঝছি এই কারণে আল্লাহ তাআলা মাঠ থেকে জান্নাতটাকে দূরে সরাই দিয়েছে। এই 2টা সন্তান, এই 2টা কন্যা সন্তান তার জান্নাতে যাওয়ার জন্য কি হবে, একটা হাতিয়ার হবে, এবং জাহান্নাম থেকে বাঁচার তার কি একটা হাতিয়ার হবে। সুবহানাল্লাহ। এই জন্য এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না। তার মাথায় যদি হাত বুলাইয়া দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই হাতের নিচে যত চুল থাকবে, পশম থাকবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে? এতিমের সাথে ভালো আচরণ করতে হবে, গরিবের সাথে ভালো আচরণ করতে হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন
মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে তারা উৎসাহিত করে না। এমন খারাপ যে টাকা পয়সা আছে, ওলীদ ইবনে মুগীরা তার টাকা পয়সা ছিল, 10টা সন্তান ছিল তার। এলাকার মধ্যে মাতবরি করত, বুঝে মোহাম্মদের তো কোনো সন্তানই নাই, ছেলে নাই, শুধু মেয়ে আছে, আমার তো 10টা সন্তান, 10টা লাঠি দাঁড়ায় যাবে। আমি যদি এলাকার মধ্যে মারামারি লাগে, আমার 10টা সন্তান 10টা লাঠি নিয়ে দাঁড়ায় যাবে। আমার মোকাবেলা করার মতো এই মক্কা নগরীতে আর কোনো মানুষ নাই, মক্কা নগরীতে কেউ নাই আমার মোকাবেলা করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কি তার বদনাম করেছেন, রসুলের সমালোচনা করার কারণে কি করেছেন, এই ওলীদ ইবনে মুগীরার সমালোচনা করেছেন। কি কি সমালোচনা? ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশশাইন বিনামিন। এ ছিল চরম চগলখোর, মানুষের কাছে কথা লাগাতে, একজন কথা আরেকজন কথা আরেকজন, এই করে তার ফিতনা লাগাতে। আর একটা আল্লাহ তাআলা বলছে যার সন্তান, এই ওলীদ ইবনে মুগীরা কি ছিল? যার সন্তান। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতো ঠিক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এটা দিলে প্রাণে মনে বিশ্বাস করত। তখন একদিন তার মাকে যায় জিজ্ঞেস করছে যে মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যার সন্তান বলছে, এটার কারণটা আমি তো, এটার অন্যগুলো তো ঠিক আছে যে আমি বেশি কসম খাই, আমি মানি না, উল্টাপাল্টা করি, অনেক কিছু আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি নাকি যার সন্তান। আসলে আসল ঘটনাটা বলেন তো আপনি দেখি। বলছে আসলে তুমি যার সন্তান। হ্যাঁ, বুঝে তোমার বাবা ছিল একজন, কিন্তু আমি আরেকজনের সাথে মেলামেশা করার পরে তুমি আসছিলে দুনিয়াতে। আরেকজনের সাথে কি মেলামেশার কারণে তুমি দুনিয়াতে আসছো। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে নিজের থেকে তো বলে নাই, আল্লাহ বলে দিছে, এটা সঠিক আছে। হ্যাঁ, তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা এটা গুরুত্বপূর্ণ কাজ। আজকে খাওয়ায় না মানুষ, বরং উল্টা আর মানুষকে পিটায়। হ্যাঁ, খাইতে গেলে খাওয়া চাইলে আরও এক জায়গায় দেখলাম যে হোটেলের মধ্যে বেচারা টাকা পয়সা নেই, কোলাপান মানুষ খাইতে গেছে, না খায় দিছে তো, খাইতে দিছে তো, এমন ধরে নিয়ে হোটেলের মালিক এমন পিটেন দিতেছে। এটার মধ্যে পড়বে না যে মিসকিন অসহায়, এদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত। এখন এতটুকু যে ভাই দিয়া যান বা বকাঝকা করলো, কিন্তু পিঠা রশিদে বাইন্দে নিয়ে তারপরে পিটানোর দায়িত্ব তো তার না, সে প্রশাসনের হাতে দিতে পারে, সর্বোচ্চ কী করতে পারে, প্রশাসনের হাতে দিতে পারে, কিন্তু সে আইন হাতে নিতে পারে না। কিন্তু এই কাজটা করছে। আল্লাহ রাব্বুল আলামিন অসহায় মানুষদের কথা এইগুলোর মধ্যে বলেছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন অসহায় গরিব মানুষ যারা আমি দুনিয়াতে বানাইছি, অসহায় এটা আমার বানানো, ধনীও আমার বানানো, গরিব অসহায় যে স্তর আমি সৃষ্টি করেছি, কেউ হলো উপর তলায় আর কেউ নিচ তলায়, এটা আমার বানানো। সুতরাং ধনীদের সম্পদের মধ্যে আমি আল্লাহ তাআলা গরিবদের জন্য অধিকার রেখে দিয়েছি। এই অধিকার এরকম না, করুণা না, যে জাকাত দিতে আসলো আর আমি তার সাথে খারাপ ব্যবহার করে করুণা করলাম, হ্যাঁ, তারপরে ইহসান করলাম, বিষয়টা এমন না। বরং ছেলে যেরকম বাপের সম্পদের মধ্যে যেরকম হক পায়, গরিব মানুষরা ধনীদের অর্থের মধ্যে হক আছে তাদের। আল্লাহ নির্ধারিত হক এটা নির্ধারণ করে দিচ্ছে, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা জাকাত দিতে যাই গরিমসি করি, জাকাত দিতে যাই কি করি, গরিমসি করি। আমরা জাকাত দিতে গিয়ে ওই কী করি, ইসলাম করে যায় যে জাকাতের শাড়ি পাওয়া যায়, আছে না, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। 1 নম্বরে দেখছি আমি এই রমজান মাসে যে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। জাকাতের আলাদা করে লুঙ্গি আছে নাকি? না, আপনি লুঙ্গি দিবেন জাকাতের 10,000 টাকার, আপনি 10,000 টাকা দিয়ে কী দেন, 20টাই দেন, সমস্যা কী আছে? ভালো দেখে দেন 20 জন লোককে, আপনি 100 লোককে দেওয়ার কেন? আর এটা নিজে যা আমাদের দেশে যা পরিস্থিতি হয়, মানে হুড়মুড় করে একজন আরেকজনের গায়ের উপরে নিজে যা মারা যায় কয়েকজনে, কি আসলে জাকাত দেয় না তো, কোটি কোটি টাকার মালিক জাকাত দেয়। এই জন্য আল্লাহ বলছেন যে এদের সমালোচনা করছেন, আপনি ওই লোকদেরকে দেখছেন যারা মিসকিনদের খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না, এদের পরিণামটা কি? আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন
الذين